এডিট কেলেঙ্কারির জেরে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। তবে এতে ট্রাম্পের মানহানি হয়নি বিধায় কোনো ক্ষতিপূরণ দিতে রাজি নয় সংবাদ মাধ্যমটি। সম্প্রতি গণমাধ্যমটির স্বনামধন্য প্যানোরামা তথ্যচিত্রের একটি পর্ব নিয়ে বড় ধরনের কেলেঙ্কারির ঘটনা ঘটে। ইতিমধ্যে এই ঘটনার জেরে বিবিসির 2 শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। আজ শুক্রবার বিবিসির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এর আগে গত রোববার ট্রাম্পের আইনজীবীদের কাছ থেকে চিঠি পায় বিবিসি। সেখানে ওই তথ্যচিত্রের পূর্ণাঙ্গ ও ন্যায্য সংশোধন, আনুষ্ঠানিক ক্ষমা ও মার্কিন প্রেসিডেন্টের মানহানির মাত্রা অনুযায়ী উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়। চিঠির জবাব দিতে বিবিসিকে শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়। জবাবে বিবিসি 5টি মূল বিষয় তুলে ধরে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। প্রথম যুক্তি হল, যুক্তরাজ্যের চ্যানেলে ওই অনুষ্ঠান প্রচার করেনি বিবিসি। বিবিসির আইপ্লেয়ারে শুধুমাত্র যুক্তরাজ্যের দর্শকরাই এটা দেখতে পেতেন। তাদের দ্বিতীয় যুক্তি, এই অনুষ্ঠান প্রচারে ট্রাম্পের কোনো ক্ষতি হয়নি, কারণ এটা প্রচারের অল্প কিছুদিন পরই তিনি ভোটে জিতে ক্ষমতায় আসেন। তৃতীয় যুক্তি, কাউকে বিভ্রান্ত করা নয়, বরং বড় একটি বক্তব্যকে সংক্ষেপে প্রচারের জন্য ক্লিপ এডিট করা হয়েছিল। এর পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। চতুর্থ যুক্তি হলো, 12 সেকেন্ডের ওই ক্লিপকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই, কারণ এটা 1 ঘণ্টাব্যাপী একটি অনুষ্ঠানের অংশ মাত্র। সেখানে ট্রাম্পের পক্ষে যায় এমন অনেক বক্তব্যও ছিল। পঞ্চম ও শেষ যুক্তি হলো, জনগণের স্বার্থ জড়িত আছে এবং রাজনৈতিক কারণে দেওয়া বক্তব্যের বিপরীতে দেওয়া মতামতকে বড় আকারে সুরক্ষা দেয় মার্কিন মানহানি সংক্রান্ত আইন, যার ফলে বিবিসির ওই অনুষ্ঠানকে মানহানির প্রচেষ্টা হিসেবে তুলে ধরা সম্ভব নয়।